হ্যালো ফ্রেন্ড, জিভে জল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চিকেনের এক ভিন্ন স্বাদের আইটেম তোমাদের কাছে নিয়ে এসেছি, যার নাম চিকেন চাপ। পুরো রেস্টুরেন্টের স্টাইলে বানানো হয়েছে এই চিকেন চাপ। দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে। তাহলে চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি বাজার থেকে একটু বড় সাইজের চিকেন কিনে নিয়ে এসেছি, বড় বড় পিস করে কাটা, লেগ পিসও আছে তার সাথে। তো এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবার আদা রসুন বাটাও দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল, সে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে ভালো করে আগে একবার মাখিয়ে নেব। চিকেনটার সাথে ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এবার তারপরে আমি দিচ্ছি এখানে চালমগজ, পোস্ত, কাজু বাদামকে ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। তারপর হলো এটা রোজ ওয়াটার, একটুখানি দিতে হবে, বেশি না। তারপর এটা কেওড়া ওয়াটার, সেটাও 1 চিপির মতো দিয়ে দেবে। এটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবে। আমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি। তারপর এটা হলো ফেটানো টক দই, টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু উপকরণকে হাতে করে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। দেখো কিভাবে মাখাচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি কিছুটা পরিমাণ। এটা 1-2 ড্রপ আতর, মিঠা আতর দিয়ে দিচ্ছি, বেশি দেবে না। তারপর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি পাউডার দুধ, যে কোনো, আমি এখানে আমুলের পাউডার দুধ নিয়েছি, তোমরা যে কোনো পাউডার দুধ নিতে পারো। আর সব শেষে দিয়ে দিলাম একটু বেসনকে শুকনো কড়াইতে নেড়েছিলাম, নেড়ে নিয়ে আমি বেসন অ্যাড করে দিলাম। এবার তোমাদের কাছে যদি বেসন না থাকে, তাহলে যদি ছাতু থাকে তাহলে তোমরা ছাতুও ব্যবহার করতে পারো। দিয়ে এই সব কিছু উপকরণকে আমি ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। যে দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারো। এখানে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এবার সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু মাংসতে কাজু, পোস্ত, চালমগজ এগুলো বাটা দেওয়া আছে, তার জন্য চিটে যেতে পারে, কড়াইতে লেগে যেতে পারে, তাই জন্য কড়ার তেলটা খুব ভালো মতো গরম হওয়া দরকার। আর তোমরা এই মাংসের ব্যাটারটাকে ভালো পুরো রাতও মাখিয়ে রাখতে পারো। যদি সকালে রান্না করো, রাত থেকেও মাখিয়ে রেখে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাতে আরও বেশি ভালো হবে খেতে। তো এখানে দেখো আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। দেখো এখনই একটু লেগে যাচ্ছে, এটাকে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। এখানে ফোড়ন হিসেবে আর কিছু লাগছে না, খালি তেল গরম করে মাংসগুলো একটা একটা করে দিয়ে দিলেই হবে। বাকি মাংসগুলোও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
গ্যাসের ফ্লেমটা এখন একটু হাইতে রাখতে হবে। পরে এটাকে একটু হাই লো এইভাবে করে করে মাংসটা কষিয়ে নিতে হবে। তো বাকি যে মশলাটা ছিল, ম্যারিনেশন করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কষাতে কষাতে কতটা তেল ছেড়েছে। তো এরকমই তেল ছেড়ে আসবে, কারণ দই দেওয়া আছে, তাই জন্য এরকম তেল ছাড়বে। তো এখানে আমি মশলা মাখানো ছিল যেই পাত্রটা, সেইটা ধুয়ে একটুখানি জল অ্যাড করলাম। আর বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এতে বেশি গ্রেভি তো হবে, মানে বেশি ঝোলঝোল হবে না, তো তাই জন্য একটু জল দিলেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে ভালো করে হতে দিতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তর চাপা খুলে মাংসটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, মাংস থেকেও জল বেরোবে, তাই বেশি জলের প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ নাহলে নিচটা ধরে যেতে পারে কড়াতে। তো মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে, হাইতে দিলে তলাটা ধরে গিয়ে পুড়ে যেতে পারে মাংসটা। দেখো আবারও আমি ঢাকা খুলে দিলাম, কতটা তেল তেল বেরিয়েছে। তো এভাবে বারে বারে ঢাকা খুলে নেড়ে নিতে হবে আর দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়, পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়। তো দেখো এখানে জলটা আমার অনেকটা মরে গেছে, তো এখানে শুকনো শুকনো হয়ে এসেছে। আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি মিশিয়ে দিলাম। দেখো দেখতে কতটা ভালো হয়েছে। আর আরেকটু কাসুরি মেথি অ্যাড করেছি, দিয়ে ভালো করে এবার মাংসটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়, একবার ট্রাই করো অবশ্যই, আর আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই রকম গ্রেভিটা রাখতে হবে, বেশি ঝোলঝোল করলে হবে না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো আমার এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসটা, এবার আমি ঢেলে নেব। দেখো আমি একটা পাত্রতে এইভাবে তুলে নিচ্ছি। তো আমার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর ট্রাই করে বলো কেমন খেতে হয়েছে, আমায় কমেন্ট করতে জানিও। পাশে থাকো, সঙ্গে থাকো, আমার নিত্য নতুন ভিডিও আরও পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।